ছাড়ো না। কেন কাছে আসতে দেবে না আমাকে? না, এই যে তুমি বললে সবাই শুনতে পাবে। আরে বাবা, আমরা তো আর চিৎকার চেঁচামেচি করে সারা পাড়াকে জাগিয়ে প্রেমটা করছি না, কাজেই কারো শুনতে পাওয়ার কোনো চান্স নেই। কিন্তু তুমি তখন যেরকম করছিলে একটা মানে অদ্ভুত রূপ ধারণ করলে একটা, তখন নতুন বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, কি কি কোন ব্যবহারটা করতে হয় সেইটুকুও তুমি জানো না। তুমি বউটা নতুন ঠিকই, কিন্তু কতদিনের চেনা একজন মানুষ, হ্যাঁ আমাদের কতদিনের পরিচিতি, পুরনো একজন মানুষ, তার সঙ্গে আবার সাজিয়ে গুছিয়ে কথা বলতে আমাকে। হ্যাঁ লাইটটা নেবাই এবার। না তার মানে মানে চলো না আমরা সারা রাত গল্প করে কাটিয়ে দিই। না 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 না, শুধু গল্প করে আমার হবে না। মানে কি 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 মানে কি করবো আমরা তাহলে? আমার আদরও চাই। ঠিক আছে ঠিক আছে, এখন তো দরদ। এখন নয়, দরদটা বরাবরই ছিল, তবুও নিজেকে নিজেই বুঝতে দিইনি, কারণ আমি জানতাম যে তোমার আর আমার মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। তাই নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি সেটা হতে দিলে না। এখন আমি কি করতে পারি বলো? আমার তো আর কিছু করার নেই। তোমার সত্যি আর কিছু করার নেই? ভাগ্যিস তোমার আর কিছু করার নেই। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, জানো তো, শুধু মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমার সত্যি মনে হচ্ছে যে তুমি আমার জীবনে একটা স্বপ্ন হয়ে এসেছো। মানে আমার মতো একটা ছেলের জীবনে তুমি সত্যি স্ত্রী রূপে এলে। দেখো তুমি কিভাবে থেকেছো, কোথা থেকে এসেছো সে সমস্ত আমি জানি, আর এখন তুমি আমাদের বাড়িতে এসে কিভাবে থাকছো, কিরম থাকছো, সেটা সমস্ত আমি দেখতে পাচ্ছি। এই বাড়িতে তুমি একটা এসিও পাচ্ছ না, অথচ তুমি বড় হয়েছো বাড়িতে এসি নিয়ে। তোমার এখানে গরম লাগছে, সমস্তটা সহ্য করছো, তুমি যে কষ্ট পাচ্ছ সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তো তা আসমান, অ্যাডজাস্টমেন্টের আরেক নাম জীবন। আমি যদি অ্যাডজাস্টই না করতে পারি তাহলে আমি কিসের মানুষ? যেন এই কথাটা আমার বাবা বলতো। বাবার কাছ থেকে আমি শিখেছি অ্যাডজাস্টমেন্ট কাকে বলে। তুমি বিশ্বাস করো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর মনে যেখানে আনন্দ থাকে না, সেখানে কোনো অসুবিধা হয় না। আমি বাপের বাড়িতে কিভাবে ছিলাম সেটা নিয়ে তুমি প্লিজ ভাবতে চাও না। মেয়েদের বাপের বাড়ি ছেড়ে চলে আসতেই হয়, তারা বাধ্য হয় চলে আসতে। আমাকে তো কেউ বলেনি যে তোতা তোকে বিয়ে টিয়ে করতে হবে না, তুই এই বাড়িতেই থাক, এটাই তোর বাড়ি। তাহলে আমি ওই বাড়িটাকে আমার আপন মনে করব কেন?